করা ভালো, আপনি তাবলীগ করেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তাবলীগের বিরোধিতা করা যাবে না। তবে মনে রাখবেন, 1 নাম্বার তাবলীগ হলো নিজের কাছে, আগে নিজেকে সংশোধন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, 1 নাম্বার হলো কু আনফুসাকুম, নিজে বাঁচো। 2 নাম্বার তাবলীগ হলো ওয়া আহলিকুম নারা, তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার আহাল বুঝেন তো নাকি? তোমার পরিবার, তোমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মেয়েকে আগুন থেকে বাঁচাও। 2 নাম্বার তাবলীগ হলো আহালের কাছে। 3 নাম্বার তাবলীগ হলো ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নিকটবর্তী যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মনোযোগ দিয়ে শোনেন তাহলে। ওয়াকামাস সালাত, 3 নাম্বার সালাত প্রতিষ্ঠাকারী হতে হবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলি। নামাজ যদি কায়েম হয়ে যেত, নামাজ শুধু পড়া নয়, নামাজ যদি কায়েম হয়ে যেত, তাহলে বাংলাদেশে এই যে ইলেকশন, কোনো বেনামাজি লোক কোনো ভোট পেত না। তাই তো নাকি? কথা বলেন আপনারা না? কথা বলেন। সব যদি নামাজি, এই ইউনিয়নের 80% লোক যদি নামাজি হতো, আর একজন বেনামাজি লোক এসে যদি বলতো, ভাই আমার অমুক মার্কা, আমারে ভোট দেন, লোকেরা বলতে, বেলা নামাজ পড়িস না, তোর কোনো সম্পর্ক নাই, বেনামাজি লোককে আমরা কখনো চেয়ারম্যান বানাবো না। কথা বলেন না? যদি নামাজ কি থাকতো, আমি বুঝাইতে পারলাম না আপনাদেরকে, জোরে বলেন, নামাজ যদি কি থাকতো, মানে আমিও নামাজি, ছেলেও নামাজি, মেয়েও নামাজি। দেখবেন কোন মাওলানা সাহেব সহজে কোনো বেনামাজি লোককে বিয়াই বানায় না, সহজে কোনো বেনামাজি লোকের কাছে মেয়েও বিয়ে দেয় না। বলে ওর পরিবারের মধ্যে নামাজি নাই, ওর কাছে বিয়ে দেবো কেন? কথা বলেন না কেন? কোন নামাজি পরিবারের সবাই নামাজি, এই লোকটা টাকাওয়ালা পয়সাওয়ালা দেখে বিয়ে করায় না। বিয়ে করানোর আগে, তার আগে দেখে ওর পরিবারটা নামাজি কিনা। এটা যেমন পানির মতো বুঝলেন, ঠিক তেমনি ওয়াকামাস সালাহ, নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যেত, আল্লাহর কসম বেনামাজি কোন চেয়ারম্যান মেম্বার আমাদের সমাজে ভোট পেত না। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যেত, শুনতেছেন? আপনাদের সমাজের মসজিদে জবাব দেন কতজন, কয় ঘর সমাজ? 100 ঘর সমাজ। 100 ঘর সমাজের জন্য আপনাদের ইমাম সাহেবকে জানি না, একটু হাত তুলে যদি দেখান বড় খুশি হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ, উনি আমাদের ইমাম সাহেব, কি সুন্দর দাড়ি, আল্লাহু আকবার, কি সুন্দর আমল। জাহান্নামের যখন কথা বলতেছি চোখ দিয়ে পানি চলে আসে। আমাদের এই হুজুর যদি, ইমাম সাহেব যদি উনি কোনো ভুল করে বসে, জবাব দেন, খেয়াল করবেন, হুজুর যদি সুদ খায় ইমামতি থাকবে? আসতে বললেন মানে ভয় পাইছেন নাকি? হুজুর যদি তলে তলে ঘুষ খায় থাকবে? যদি শুধুমাত্র শোনেন হুজুর মিথ্যা বলছে, তাই তো ইমামতি থাকে না। 100 ঘর সমাজের জন্য ইমাম সাহেব মিথ্যে বললে তার ইমামতি চলে যায়। খেয়াল করেন। আর আমাদের সমাজ, এই ইউনিয়নে কমপক্ষে 10 থেকে 15,000 ভোট আছে না নাই? আছে না? 15,000 ভোটের একজন ইমাম আছে, তার নাম কি? সবাই বলেন। ইমাম মানে কি? ইমাম মানে নেতা। সবাই হাত তোলেন, সবাই হাত তুলতে হবে। ইমাম মানে কি? উনি কয় ঘরের নেতা? আর চেয়ারম্যান কয় ঘরের নেতা? 15 থেকে 20,000। শোনেন, ইসলাম তো পছন্দ হয় না, ইসলাম তো কায়েম ভালো লাগে না। ইসলাম কায়েম কথা বললেই রাজাকার রাজাকার, মৌলবাদ মৌলবাদ। কথা বলো। ইসলাম যদি কায়েম হয়ে যেত, আল্লাহওয়ালা লোকগুলো যদি সমাজ প্রতিষ্ঠা করত, সমাজ পরিচালনা করত, কি হতো? 15 থেকে 20,000 লোক। যিনি চেয়ারম্যান হলেন, যিনি নেতা হলেন, মিথ্যা বলে, তার কিন্তু চেয়ারম্যানগিরি যায় না, যায় নাকি? ইমাম যখন, কিছুদিন আগে ইমাম একটা ইন্টারভিউতে আমাকে নিলেন, তার সব কিছু ঠিক, তাকে আমি ফার্স্ট করলাম, অনেকেই ভোট দিলেন, কয়েকজন আলেম ওলামা ছিলাম, নাম্বার দেওয়া হলো। সভাপতি বললেন, হুজুর যাকে ফার্স্ট হলেন ওনার আমার সব পছন্দ, একটা জিনিস পছন্দ না। বললাম কি পছন্দ না? কয় দাড়ি কটা একটু ছোট ছোট। আমি বললাম আপনি হলেন সভাপতি, আপনার দাড়ি কত আছে? আপনার তো নাই, ক্লিন। আমি তো সভাপতি। বললাম ওনার চাইতে আপনার দামটা কম না বেশি? বেশি না? সভাপতি না? মসজিদের সভাপতি কি নাই? দাড়ি নাই, কিন্তু সামান্য একটু দাড়ি শর্ট হওয়ার কারণে
তার ইমামতি টিকে না। একজন ইমাম নেওয়ার সময় সেই মসজিদের মাত্র 1000 মুসল্লি নামাজ পড়তো। কয় হাজার? 1000 মুসল্লিদের ইমাম নেওয়ার ক্ষেত্রে কত কিছু দেখলাম। কোরআন তেলাওয়াত সহি কিনা শুনতেছেন নাকি? খালি শুনবেন না, আবার মিলাইবেন। এটা মিলান আর ওইটা মিলাই দেখেন। 1 নম্বর কোরআন তেলাওয়াত সহি কিনা, 2 নম্বর সুন্নাত গুলো ঠিক আছে কিনা, 3 নম্বর স্বাস্থ্যটা ভালো কিনা, 4 নম্বর কণ্ঠস্বর ভালো কিনা। ভাইরা আমার, সব কিছু অবজার্ভ করার পর ইন্টারভিউ নেওয়া হয়। এরপরে তাকে 1500-300 ঘরের মুসল্লিদের জন্য ইমাম বানিয়ে দেওয়া হয়। ইন্টারভিউ ছাড়া কখনো ভালো মন্দ না দেখে কখনো ইমাম নেওয়া হয় না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একজন এমপি যখন নিয়োগ হয়, লোকটা মাস্তান কিনা, লোকটার সন্ত্রাসী বাহিনী আছে কিনা, গুন্ডা বাহিনী আছে কিনা, লোকটার এই বাহিনী আছে কিনা এগুলো দেখে না। বরং গুন্ডা বাহিনী থাকলে হই চলো রে চলো, তার পিছে আইলো। কথা বলেন, কথা বলেন।